সন্তান প্রাপ্তি হোক। আমরা জানতে চাই আমাদের এই সৌভাগ্য কবে প্রাপ্ত হবে। ভগবান ভোলানাথকে প্রসন্ন করার জন্য অঞ্জনাকে 12 বছর পর্যন্ত কঠিন তপস্যা করতে হবে। এখান থেকে দক্ষিণ দিকে তিলিং দেশে ভেঙ্কটাচল নামে পর্বত আছে, যেটাকে বারাকক্ষেত্রও বলা হয়। ভগবান শ্রীবিষ্ণুর তৃতীয় অবতার শ্রী আদিবরাহ পৃথিবী উদ্ধার করার পরে সেই স্থানকেই নিজের স্থায়ী নিবাস হিসেবে বেছে নিয়েছিলেন। তারপরে আকাশগঙ্গা তীর্থে স্নান করে তপস্যা আরম্ভ করবে। ভগবান মহাদেব অবশ্যই কল্যাণ করবে। पशुपते नमः। ओम सर्वाय नमः। ओम विश्वरूपे नमः। ओम कपिदेवाय नमः। पशुपते नमः। ओम नमो शिवाय। ओम नमो शिवाय।
পশুপতে নমঃ। এইভাবে কঠোর তপস্যা করে 12 বছর কেটে গেল। অঞ্জনার এই ঘোর তপস্যাকে দেখে করুণাময়ী জগৎজননী ভগবতী পার্বতীর হৃদয়ে প্রতিনিয়ত কাঁদত। কিন্তু কৈলাসপতি ভগবান আশুতোষ সমাধি ভঙ্গ করার কোনো সংকেত পর্যন্ত দিচ্ছিলেন না। তাই শেষ পর্যন্ত সত্যমূর্তি শৈলপুত্রী নিজেই বড় বিচলিত হয়ে পড়লেন। হে শশীশেখর, একবার চোখ খুলুন। অঞ্জনার তপস্যায় সকল ভুবন কম্পিত হয়ে উঠেছে। হে দীননাথ, আপনি তো আশুতোষ। নিজের ভক্তের প্রতি দ্রুত প্রসন্ন হয়ে যান। তাহলে অঞ্জনার ঘোর তপস্যা তো 12 বছর কেটে গেছে প্রভু। আপনি কবে প্রসন্ন হবেন? ওই দিনের প্রাণ সংকটে আছে দীনবন্ধু, দয়া করুন। আপনার অংশের অবতারের সময়ও নিকটে এসে গেছে। এবার তো চোখ খুলুন স্বামী, আর ওকে ওর তপস্যার ফল দিন। চোখ খুলুন স্বামী, আর ওকে ওর তপস্যার ফল দিন। ধৈর্য ধরো করুণাময়ী, এখনো পরীক্ষা শেষ হয়নি। অঞ্জনা, তোমার কল্যাণ হোক মা। তোমার তপস্যা পূর্ণ হয়েছে। চোখ খোলো মা। মা, আগামী শ্রাবণের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে দেবাদিদেব মহাদেব স্বয়ং তোমাকে দর্শন দেবেন, আর তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। ওনাকে স্বাগত করার আয়োজন করো মা। আর খেয়াল রেখো তুমি, ভগবান ভোলানাথের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। যখন ব্রহ্মার 100 দিব্য বছরের আয়ু পূর্ণ হয়ে যায়, তখন আমি প্রলয়কালীন তেজময় সূর্য হয়ে নিজের প্রচণ্ড কিরণে সমুদ্র, পৃথিবী আর প্রাণীকুলের শরীর থেকে সমস্ত জল শোষণ করে যখন সমস্ত ব্রহ্মাণ্ড দাহিত হয়, তখন আমি প্রলয়কালীন মেঘের রূপে হাজার হাজার বছর প্রবল আর তীব্র ধারায় এই বিরাট ব্রহ্মাণ্ডকে জলমগ্ন করে দিই।
তখন পৃথিবী জলে বিলীন হয়ে যায়, জল তেজে, তেজ বায়ুতে, বায়ু আকাশে, আর আকাশ অহমে মিশে যায়। অহম মহাতত্ত্বে, আর মহাতত্ত্ব মূল প্রকৃতিতে বিলীন হয়ে যায়। ওই অবস্থায় যখন সমস্ত জীব আর দেবতাদের সঙ্গে বেদ আর ব্রহ্মাও আমার মধ্যে মিশে যায়, তখন এই সৃষ্টি ওই প্রাকৃতিক প্রলয়ে বিনাশ প্রাপ্ত হয়। তারপরে আবার নবীন সৃষ্টির সময় আমি সৃষ্টির সকল তত্ত্বের একতার দ্বারা এক বিরাট শরীরের সূচনা করি। ওই বিরাট শরীরের নাভি থেকে নবীন ব্রহ্মা প্রকট হন। পরবর্তী কল্পের সৃষ্টির শুরুতে বীর হনুমান ব্রহ্মা হয়ে নিজের এই জন্মের অর্জিত জ্ঞান বিজ্ঞান আর আমার প্রেরণার আধারে বেদ আর পুরাণকে ধারণ করে। তারপরে রজগুণের আশ্রয় নিয়ে সংকল্প শক্তি দিয়ে সৃষ্টির কাজে নিযুক্ত হবে, আর ভুয়া আর স্বাহ নামের ত্রিভুবন রচনা করবে। আর তারপর প্রজাপতিদের মাধ্যমে বৃক্ষ, পশু পাখি আর মানুষের সৃষ্টির সঙ্গে সঙ্গে দেবতা, পিতৃপুরুষ, অসুর, গন্ধর্ব, অপ্সরার মতো জীব আর দেবতাও সৃষ্টি করবে। তস্मै নমস্ত উদরস্থ ভবায় যোগ। নিজের আরাধ্য শ্রীরামের গুণগান আর তার সেবার থেকে বেশি মহাবলী হনুমানের হৃদয়ে আর কোনো অভিলাষ নেই। তার কাছে এই গোটা সংসার শ্রীরামময়। সে তুড়ি দিয়ে নিজের প্রভুর আলস্য দূর করুক কিংবা ব্রহ্মা হয়ে সৃষ্টি করুক, সবকিছুই তার জন্য রামের সেবা করাই। নৈব মে দৃশমনুস্পৃশস্ত ভবায় যোগ নিদ্রাবসান বিকসন্নলিনেক্ষণায় সোয়ং সমস্ত জগতাং সুহৃদেকয়াত্মা সত্ত্বেন যন্মৃড়য়তে ভগবান ভগেন। হনুমানের এত কাহিনী শুনে আমার মনে ওনার বাল্যলীলা শোনার চাহিদা আরো বেড়ে গেছে। কিন্তু প্রভু, তার আগে ওনার জন্ম কথা তো পূর্ণ করুন। ভগবান ভোলানাথ কবে আর কি করে অঞ্জনাকে আশীর্বাদ দিয়ে ওনার মনস্কামনা পূরণ করলেন, একটু বিস্তারিতভাবে বলুন না প্রভু। হ্যাঁ শ্যাম সুন্দর, মহাদেব মাতা পার্বতীকে বলেছিলেন যে তিনি আরো একটা পরীক্ষা নিতে চান। তারপর কি হলো? অঞ্জনা আর কিশোরী কি করে এসব জানতো? তারা তো ভগবান নন্দীশ্বরের আপ্যায়নের আয়োজন করে তার জন্য প্রতীক্ষা করছিল। তারপর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর মঙ্গলময় দিন সমাগত হলো।
সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু ভোলানাথ এখনো এলেন না। মাতা, ভিক্ষা দান করুন, ভিক্ষা দান করুন। মাতা, ভিক্ষা দান করুন। মাতা, ভিক্ষা দিন। এই বৃদ্ধের সাথে কি উপহাস করছো? আমার অর্ধেক দাঁত ভেঙে গেছে, অর্ধেক দাঁত নষ্ট হয়ে গেছে। আমাকে রসালো মিষ্টি খাওয়াও। রসালো মিষ্টি? এমন না জানার ভান করে নাটক করো না। তোমার রান্নাঘরে 56 ভোগ রান্না হয়েছে, আর আমি অনেক দূর থেকে তোমার রান্নার সুগন্ধ পেয়ে এখান পর্যন্ত চলে এসেছি। আমি ওই ভোগ না নিয়ে তোমার দ্বার থেকে তো যাব না। ক্ষমা করবেন বাবা, আজ আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি আসার কথা আছে, আর এই আয়োজন ওনাকে স্বাগত জানানোর জন্যই করা হয়েছে। তুমি বলছো যে আমি অতিথি নই? আমি বৃদ্ধ, দরিদ্র, কুৎসিত, সেই জন্যে? সে অতিথি হয় না যাকে নেমন্তন্ন করে ডাকা হয়। অতিথি সেই হয় যে না ডাকলেও বাড়িতে চলে আসে। না না বাবা, আমার কথার অর্থ হলো যে এই আয়োজন আমাদের ইষ্ট নয়, তোমাদের অনিষ্ট হবে। আমার মতন বুড়ো গরিব ক্ষুধার্তকে ভোজন না করালে কোনো ইষ্ট প্রসন্ন হবে না। বলো, খাওয়াবে নাকি 56 ভোগ? তাহলে আমি চলে যাই।